বুঝছো? হ্যাঁ, এখানে বসতে হবে, সাইডে বসে বসে তো সুন্দর করলাম। বাবা কিন্তু আসছে না, হ্যাঁ, আপনার নাম কি বয়স করতে, মহিলারা বয়স জিজ্ঞেস করতে, ছেলে হলো বয়স জিজ্ঞেস করতে, ঠিক আছে? কি সমস্যার জন্য আসছেন আপনি? হ্যাঁ, কি সমস্যার জন্য আসছেন? গলা ফোলা। কত বছর থেকে ফোলা? এই রোগের জন্য কোনো ওষুধ খারাপ নেই, খায় না, ঠিক আছে? এই রোগের জন্য, হ্যাঁ, আপনার এই রোগের জন্য কোনো অসুবিধা হয়? অন্য কোনো হয় না? আপনার ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে? ঠান্ডা ভালো লাগে। আপনার কি মাঝে মধ্যেই ডায়রিয়া হয়? ডায়রিয়া হয় মাঝে মধ্যে, হ্যাঁ? আপনার কি ক্ষুধা মানে ক্ষুধা মন না নাকি অনেক ক্ষুধা লাগে? কেমন একটা লাগে? রুচি ভালো আছে, হ্যাঁ? আর আপনার হাত থেকে হাত পা কাঁপে নাকি কোনো জিনিস পড়ে যায় কিনা, কখনো পড়ে গেছে কিনা? কারণ উনি যা বলতেছেন তাতে তার হাইপারথেরাপি নাও মিলতে পারে, ঠিক আছে? অ্যাংজাইটি নিউরোসিসের রোগীও হতে পারে, হাত পা কাঁপে, সেটা হতে পারে। এখন এক্সামিন করতে হবে। এক্সামিন করতে গেলে সামনে থেকে সেম লেভেলে, যদি চুল না থাকে সামনে, তাহলে একদম এভাবে বাবা একটু করে ঢোক দিলেন তো বাবা, এই চোখটা সেম লেভেলে। যদি বসার জায়গা থাকে স্যারের অনুমতি নিয়ে বসে, স্যার আমি একটু বসতে চাই, স্যারের বসে ঢোক দিলেন তো বাবা। এই কি বললাম আমি, এই একটা পরীক্ষা দিয়া কনফার্ম করলাম যে এটা থাইরয়েড কিনা। কেন? থাইরয়েড মুভ উইথ ডিগ্লুটেশন, মানে মুভ করে কারা, মুভ করে না কারা। নেক্সট সুইলিং কি কি আছে? 50 নাম কর। হ্যাঁ, জিঙ্গুয়াল সিস্ট কি নেক্সট সুইলিং? জিবাকে ইয়ে নেকের মধ্যে চলে গেছে, হ্যাঁ? লাকোমা তো সবখানে হয়, নেকে হয়। এই যে আরেকটা ভুল, লাকোমা বলো তাহলে লাকোমা তো সব জায়গায় হয়। তাহলে এমন একটা রোগের নাম বলতে বলতে নেক ছাড়া হয় না। সিস্টিক হাইগ্রোম আছে, হ্যাঁ হ্যাঁ, কার্সিনোমা থাইরয়েড। থাইরয়েড ছাড়া নাই, তাহলে ওটা মুখ। তো এই এক জায়গা থেকে যে থাইরয়েড সুইলিং আর নন থাইরয়েড সুইলিং একটা টেস্ট দিয়ে সেপারেট করে ফেললাম আমি যে এটা মুভ উইথ ডিগ্লুটেশন, মানে দিস ইজ থাইরয়েড সুইলিং। পিটাকিয়াল লিম্ফ নোড, সেটাও তার মুভ করে। প্রিলারিঞ্জিয়াল লিম্ফ নোড, প্রিলারিঞ্জিয়াল বার্সা, এগুলো সবার মুভ করে। তাহলে এটা থাইরয়েড সুইলিং কেন বলছে? হোয়াই নট পিটাকিয়াল লিম্ফ নোড এনলার্জ, হোয়াই নট প্রিলারিঞ্জিয়াল লিম্ফ নোড এনলার্জ? হ্যাঁ, তাহলে এটা থাইরয়েড সুইলিং বলছে কেন? জি না না না, সিম্পটমস আছে। থাইরয়েড সুইলিং বলছে কেন? হোয়াই নট এনলার্জ প্রিলারিঞ্জিয়াল লিম্ফ নোড, হোয়াই নট এনলার্জ পিটাকিয়াল লিম্ফ নোড, হোয়াই নট এনলার্জ বলে হাই বার্সা ওখানে আছে, ওগুলো নয় কেন? থাইরয়েড সুইলিং বলছে কেন? একদম এক্সামিনের প্রশ্ন এটা। তাহলে হোয়াট স্ট্রাকচারস মুভ উইথ ডিগ্লুটেশন বললো, কেন মুভ করতে বললাম? ওটা থাইরয়েড মুভ করে। হোয়াট আর দ্য আদার স্ট্রাকচারস দ্যাট মুভস উইথ ডিগ্লুটেশন? এগুলোর নাম বলবো প্রিলারিঞ্জিয়াল লিম্ফ নোড, পিটাকিয়াল লিম্ফ নোড, হ্যাঁ, হাইওয়েড বার্সা, ঠিক আছে? এগুলা তো ওগুলা নয় কেন? থাইরয়েড সুইলিং বলছে কেন? হ্যাঁ, থাইরয়েড সুইলিং কেন বলছে? ওগুলা নয় কেন? হোয়াই নট এনলার্জ প্রিলারিঞ্জিয়াল লিম্ফ নোড, হোয়াই নট এনলার্জ পিটাকিয়াল লিম্ফ নোড? সিমেট্রিক্যাল মুভমেন্ট, স্যার দুইটা লোক একসাথে উত্তর হলো স্যার হচ্ছে স্যার, ব্ল্যাকবোর্ড হবে, চালু করে দাও। 5588। এই ক্লাসে 12টার মধ্যে সময় লাগবে আমার, মনে নিতে পারবা? ওয়ার্ড আছে, দূর ওয়ার্ড স্যার, আপনি করান স্যার। মানে নিলাম স্যার, ওয়ার্ডে যাও, তারপর
তাহলে এক নম্বর হচ্ছে ইট ইজ বাটারফ্লাই শেপেড সোয়েলিং। হ্যাঁ, বাটারফ্লাই শেপেড সোয়েলিং। 2 নম্বর হলো ইট ইজ ইন দি রিজিয়ন অফ দি থাইরয়েড গ্ল্যান্ড। ইট ইজ ইন দি রিজিয়ন অফ থাইরয়েড গ্ল্যান্ড। অথবা আরেক ভাষায় বলা যায় ইট ইজ ইন দি লোয়ার পার্ট অফ দি অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি লোয়ার পার্ট অফ দি নেক। দি সোয়েলিং ইজ ইন দি অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি লোয়ার পার্ট অফ দি নেক, অথবা ইট ইজ ইন দি রিজিয়ন অফ দি থাইরয়েড গ্ল্যান্ড। যেকোনো একটা। হ্যাঁ, আর ইট ইজ বাটারফ্লাই শেপেড সোয়েলিং। এই জন্য এটা আমি থাইরয়েড বলছি। দিস ইজ প্রিট্যাকিয়াল বার্সা হলে উপরে থাকতো, প্রিট্যাকিয়াল লিম্ফ নোড হলে উপরে থাকবে, ওটা বাটারফ্লাই শেপেড সোয়েলিং হবে না। হ্যাঁ, এটা ওই লোয়ার পার্ট অফ দি অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দি নেকেও হবে না, উপরে হবে। ঠিক আছে, এই দুই কারণে আমি বলছি যে এটা থাইরয়েড। ঠিক আছে, তাহলে প্রথম এক্সামিনেশন হলো আমি তাহলে রোগ ক্ষেত্রে বললাম এটা বুক করলো। তাহলে আমি এবং এটি দেখলাম যে দিস ইজ রিজিয়ন অফ দি থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, অ্যান্ড ইট ইজ বাটারফ্লাই শেপেড সোয়েলিং। সো এটা থাইরয়েড, আমি কনফার্ম হয়ে গেলাম। অন্য যত নেক সোয়েলিং আছে সবগুলোতে বাদ দিতে। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হলো এটা মানে থাইরয়েড প্রিট্যাকিয়াল বার্সা পিরামিডাল বার্সা এটা নয়, কারণ হলো রিজিয়ন অফ দি থাইরয়েড গ্ল্যান্ড। এবারে আমি দেখবো যে এটা সেন্টারে আছে কিনা। ঠিক আছে, সেন্টারে আছে কিনা দেখার জন্য এই যে থাইরয়েড সোয়েলিং আমি এই যে স্টার্নোমাস্টয়েড মাসল বলা লাগে, এক্সপোজ করা লাগে ভালো করে। হ্যাঁ, এই যে স্টার্নোমাস্টয়েড মাসলের এই যে এটা চাপ দিতে হবে, এটা চাপ দিতে হবে। আমার হাতে চাপ চুন্নিতে চাপ দিতে হবে। এই যে তোমাদের দেখানোর জন্য এই চাপ কিন্তু এখন নয়, এটা পরে। এই যে এটা স্টার্নোক্লিটোমাস্টয়েডের ইনসারশন, ক্ল্যাভিকুলার হেড। হ্যাঁ, ক্ল্যাভিকুলার হেড অফ এদিকে এখানে ট্রাকিয়া আছে, এদিকে আঙুল কেমন ঢোকে, এদিকে একই রকম ঢোকে কিনা। যদি ঢোকে তাহলে বুঝতে হবে এটা ট্রাকিয়াটা সেন্টারে আছে। ট্রাকিয়াটা সেন্টারে মানে একদিকে এনলার্জের ট্রাকিয়াকে ঠেলা মারে ওদিকে, ওইদিকে এনলার্জের ঠেলা মারে এদিকে, তাতে। ঠিক আছে, স্টার্নোক্লিটোমাস্টয়েড মাসল এই যে ক্ল্যাভিকুলার হেড, এদিকে আঙুল যতখানি যায় এদিকে আঙুল ততখানি যায়। তাহলে আমি এটা এইভাবে টেস্ট করবো, এদিকে এদিকে এদিকে। ঠিক আছে, দেখে নিলাম এটা সেন্টারে আছে। তাহলে সামনে থেকে এই পর্যন্ত দুইটা হলো, একটা হলো ডেগ্লুটেশনের সাথে মুভ করছে, একটা হলো আমার আঙ্গুল ঢুকছে। 3 নম্বর হলো টেম্পারেচার দেখার কোনো জাস্টিফিকেশন নাই। 5 বছরের সোয়েলিং টেম্পারেচার দেখতে হবে। হ্যাঁ, যদি 5 দিনের হয় অ্যাবসেস মনে করি তাহলে টেম্পারেচার দেখতে হবে। 5 বছরের সোয়েলিং এর টেম্পারেচার দেখার কোনো দরকার নেই। জাস্টিফিকেশন। এরপরে হলো আমি এখান থেকে একটু দেখে নিব যে এটা কোন দিকে এনলার্জ আছে বা কোন দিকে কোনো নোডুলিটি আছে কিনা, থাইরয়েডটা প্যালপেট করে। ঠিক আছে, এটা সামনে থেকে দেখবা। তোমরা আগে সাইডে আছে তোমাদেরকে দেখানো। হ্যাঁ, সামনে থেকে এভাবে দেখতে হবে। ঠিক আছে, এরপরে দেখতে হবে যে স্কিনের সাথে ফিক্সিটি কিনা সামনে থেকে। তাহলে কয়টা হলো সামনে থেকে? 4টা। একদম মুখস্থ করবে, যেটা মেডিসিনে কাজে লাগবে, সেকেন্ড পার্টে কাজে লাগবে, আমাদের এখানে কাজে লাগবে। তাহলে একটা হলো ঢোকবিলা, একটা হলো আঙ্গুল দেওয়া ট্রাকিয়া সেন্টার পজিশন দেখা, একটা হলো নোডুলারিটি আছে কিনা দেখা, নাকি ইউনিফর্ম, আর একটা হলো স্কিন ফিক্সিটি। অলওয়েজ স্কিন ফিক্সিটি দেখা। এইবার আমি পিছনে যাবো। জি স্যার। এইবার আমি পিছনে যাবো। পিছনে গিয়া এটা রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা, কান্নামের নিচে আছে কিনা, এটা কনফার্ম করবো আগে। ঠিক আছে, এই হাত দিলাম, হাতে করে নিচে উঠু। হ্যাঁ, হাত এই যে আঙ্গুলটা আমার থাইরয়েডের সোয়েলিংয়ের নিচে ঢুকে কিনা, এই আঙ্গুল দিলে হবে, এই আঙ্গুল দিলে হবে। আমি সাধারণত এই আঙ্গুল দিই, মিডল আঙ্গুল দিয়ে বসি। হ্যাঁ, রেট্রোস্টার্নাল এই যে ঢোক দিলে বাবা আরেকবার, এই যে ঢোক দিলে আমি কনফার্ম করলাম যে আমার আঙ্গুলটা সোয়েলিংয়ের নিচে যাচ্ছে। যদি লোয়ার বর্ডার আমি না প্যালপেট করতে পারি তাহলে রেট্রোস্টার্নাল এক্সটেনশন। ঠিক আছে, তাহলে 1 নম্বর পিছনে আসা হলো রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা। ঠিক আছে, অথবা সে যেটা করছে 1 নম্বরে, সে আগে দেখে নিচ্ছে যে এটা নাভডিগাস মেথড, সাইন না, নাভডিগাস মেথডে সে আগে দেখে নিচ্ছে, এটা পরে করলে হবে, পরে করতে গিয়ে সারা না করে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি
এটা ধরতে বাবা, দেখে নিলাম যে আমার আঙ্গুলের লোয়ার বর্ডারটা আমি কন্ট্রোল করতে পারছি কি পারছি না। ঠিক আছে, এইবারে আমি দেখুন একদিকে ঠেলা দেবো, ঠেলা দিয়ে এদিকে কন্ট্রোল করে দেখবো এই লোড সিঙ্গেল লোডুল না মাল্টি লোডুল, আবার এদিকে কন্ট্রোল ঠেলা দিয়ে এদিকে দেখবো সিঙ্গেল লোডুল না মাল্টি লোডুল। ঠিক আছে, অনেকে দুটো একসাথে করে, এটা ভালো দেখায়, একদিকে মিস হয়ে যায়, একদিকে ঠেলা দিয়ে সিঙ্গেল লোডুল না মাল্টি লোডুল, আরেকদিকে ঠেলা দিয়ে সিঙ্গেল লোডুল না মাল্টি লোডুল। আমার কিন্তু থাইরয়েড এক্সাম করা মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, সিঙ্গেল লোডুল মাল্টি লোডুল আমার থাইরয়েড এক্সাম করা শেষ। এবারে আমি ওই ম্যালিগনেন্সি আছে কিনা বা কোনো ইনফরমেশন আছে কিনা লিম্ফ নোড দেখব। ঠিক আছে, এই লিম্ফ নোড দেখলাম, লিম্ফ নোড দেখার আগে আমি যদি বড় থাইরয়েড হয়, থাইরয়েড এক্সামিনেশন ছোট থাইরয়েড করলে শেষ হয়ে গেছে, এজন্য কেস না হলে বলবো না। যদি বড় থাইরয়েড হয় তাহলে আমি আবার একটু ক্যারোটিড পালসটা ফিল করা যায় কিনা দেখবো। এদিকে দেখলাম, দুদিকে একসাথে না, কিন্তু দুদিকে একসাথে করলে আমার একদিকে তুমি তো একদিকে করছো, মাথা হাত দিতে পারে হাত দূরে, তো দেখলাম এদিকে হাত দিয়ে এদিকে দেখলাম। ঠিক আছে, আমার ককার সাইন আছে একটা, যেদিকে খোলা সেদিকে, খোলা না থাকলে বোঝা উচিত। চাপ দিয়ে শ্বাস ধরে এই যে নিচে দিতে বললাম, স্ট্রাইডার হয়, আওয়াজ পাওয়া যায়। আবার এদিকে আবার বড় থাইরয়েড হলে বড় থাইরয়েড এক্সামিনেশনে শেষ হয়ে গেল। এবারে আমি ম্যালিগনেন্সি আছে কিনা লিম্ফ নোড দেখলাম, হ্যাঁ সবগুলো দেখলাম। ঠিক আছে, দেখে এবার আমি ফাংশনাল স্ট্যাটাস দেখি, হাইপার থাইরয়েড আছে কিনা, হাইপোথাইরয়েড আছে কিনা। এটা দেখার জন্য আমি প্রথমে এই যে নামটি কাজ শুরু করছি। হ্যাঁ, তাহলে আমি কি কি দেখলাম? থাইরয়েড এক্সামিনেশন দেখলাম, ব্লুই দেখলাম, লিম্ফ নোড পড় দেখছি। থাইরয়েড এক্সামিনেশনের মধ্যে প্রথমে দেখলাম হলো রেজিস্ট্রাল এক্সেপশন আছে কিনা, এরপরে প্যাটার্ন করে দেখলাম যে একটা দুই দিকে। ঠিক আছে, তারপরে এতে সামনে থেকে আমি বাদ করে গেছি, সামনে থেকে আমি দেখছি যে স্কিপ ফিজিটি আছে, এখানে দেখবো আন্ডারলাইন ট্র্যাকেশন ফিজিটি আছে কিনা। এই জন্য দুই দিকে একসাথে দেখতে গেলে আমার হাতে চাপ দেয়, আমার হাতে চাপ তো এই 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 দুই দিকে একসাথে হয়ে যায়, আন্ডারলাইন ফিজিটি আছে কিনা। ঠিক আছে, এটা আন্ডারলাইন, আগে সামনে থেকে দেখছি স্কিপ ফিজিটি, এবার দেখছি আন্ডারলাইন ফিজিটি এই, হ্যাঁ আছে কিনা। ঠিক আছে, দেখে দিয়ে তারপরে আমি যদি বড় থাইরয়েড হয় তাহলে ককার স্টেজ, এই যে চাপ দিয়ে বড় দিকে চাপ দিয়ে দিকে, আবার এদিকে চাপ দিয়ে দিকে বিশেষ করে। হ্যাঁ, আবার এই ইয়াটা ক্যারোটিড পালসটা পাওয়া যায় কিনা। ম্যালিগনেন্সি হলে ক্যারোটিড শীতের মধ্যে ওটা এক্সটেনশন হয়ে যায়, ম্যালিগনেন্সি হলে ক্যারোটিড পালস সাধারণত পাওয়া যায় না। কাজে ম্যালিগনেন্সির টেস্ট ওই একটা করে নিলাম, আর এটা দিয়ে ম্যালিগনেন্সির আরেকটা টেস্ট করলাম লিম্ফ নোড দিয়ে। ম্যালিগনেন্সি দুটো টেস্ট করছে, একটা ক্যারোটিড পালস যদি পাই তাহলে ম্যালিগনেন্সি নাই, মানে ক্যারোটিড শীতের মধ্যে এনক্লোজড হয়ে যায়, ওই থাইরয়েডের মধ্যে ম্যালিগনেন্সি যদি বড় হয়। হ্যাঁ, যত বড় কয়টা হোক ক্যারোটিড পালস পাওয়া যায়, কিন্তু ম্যালিগনেন্ট বড় হয় যদি হয় তাহলে ক্যারোটিড পালস পাওয়া যাবে না। এরপরে আমি ফাংশনাল স্ট্যাটাস দেখার জন্য পিছন থেকে নাম জিজ্ঞাসা করে আসবো। ঠিক আছে, দেখলাম যে প্রোটোসিস নাই, প্রোটোসিস নাই মানে তার কোনো সাইনই পাওয়া যাবে না, ধরে নিয়ে অন্য সাইন দেখতে হবে। ঠিক আছে, প্রোটোসিস করবো, অন্য সংসারে সাইজে যে সাইনগুলো আছে কিনা দেখবো। ঠিক আছে, দেখলাম, এরপরে সামনে আসবে, এবারে সামনে আসে রুগীকে কি করতে বলুন, চোখ বন্ধ করতে, চোখ বন্ধ করে হাত ধরে আঙ্গুল ভাগ করে এরিয়া দিতে হয়, সাপোর্ট। হ্যাঁ, দিয়ে চোখ বন্ধ করে দিয়ে আমি চোখের লেভেলে চেয়ার নিয়েছিলাম, শুধু দেখলাম যে তার আছে। হ্যাঁ, এরপর আমি এই যে রুগীকে হ্যান্ডশেক করার মতো পালস দেখলাম, খাওয়া আছে কিনা বুঝলাম, এবং পালস দেখলাম। ঠিক আছে, এবং পালস দেখলাম, পালস দেখলাম, হয়তো 15 সেকেন্ড দেখবো, এখানে টাইকার্ডে আছে কিনা 10 সেকেন্ড দেখলাম অনেকে। হ্যাঁ, ঠিক আছে, টাইকার্ড। তাহলে হাতে কয়টা সাইন দেখলাম, দেখি কি সোয়েটিং আর পালস। এর মধ্যে আরেকটা দেখে নিচ্ছি, তোমার ঠিক করে এই যে যখন এরকম করছিলাম আমি, তারপরে টোট স্কিন কিনা, মানে চামড়াটা মোটা কিনা, এটাও দেখে নিচ্ছি, চামড়াটা মোটা হয়ে গেছে কিনা। এরকম করে একটু ইয়ে করলে হয়, বা এরকম করে হাত বুলাই দিলে বোঝা যায় টোট স্কিন কিনা। টোট স্কিন হয় হাইপো, ঠিক আছে, এটাও দেখে নিচ্ছি। তাহলে হাতে মোট 4টা
এটা হলো পালস, এটা হলো সোয়েটিং, সোয়েটিং, ট্রিমর, টোন স্কিন। জি স্যার। হ্যাঁ, এই যে এইটা দেখে নিয়ে এখন আমি আই সাইনগুলো দেখবো, যদিও নাই তবুও দেখবো। আমি নাম জিজ্ঞাসা করে দেখে নিচ্ছি প্রসেস নাই, প্রসেস না থাকলে কোনো সাইনই পাওয়ার কথা না, তবুও দেখবো। তবুও দেখবো কি লিড ব্ল্যাক, লিড রিফ্লেকশন। হ্যাঁ, শুধু পাঁচশোটা পিছন থেকে এটা আমার দেখো, দেখো এর সাথে সাথে আঙুল, এই মাথা তুলবা না, এমনি চোখ নিয়ে এই চোখের মণি আর এই চোখের পাতা একসাথে মুখ করবে। হ্যাঁ, একসাথে মুখ করবে না, ঠিক আছে? যদি ইয়া থাকে তাহলে একসাথে মুখ করবে না। আমরা এটা পাইটাতে পরীক্ষা হলে আঙুল দিয়ে বলি, হ্যাঁ, আঙুল দিয়ে, ঠিক আছে? এবং যদি প্রক্টোসিস থাকে, ইন্সপেকশনে ওই যে লিম্বাসটা দেখা যায়, উপরের ওই যে সাদা অংশটা দেখা যায়, এরকম থাকে। হ্যাঁ, উপরের অংশ দেখা যায়, ওই ছবি আছে দেখো, উপরের কালো দেখা যায়। নাম কি, কাপড়ের নাম কি? কর্নিয়া, কর্নিয়া স্যার। আইরিশ, আইরিশ উপরে স্কিলারা দেখা যায়। পিউপিল তো ছিদ্র। কালোটার নাম হলো আইরিশ। হ্যাঁ, আইরিশের উপরে সাদা অংশটা দেখা যাবে, যে আমাদের চোখ খুলে দেখতে হয়, কিন্তু উপরে সাদা অংশটা দেখা যায়, ওই ছবি আছে দেখুন। হ্যাঁ, এবং এই যে লিড লাইট অ্যান্ড লিড ডিটেকশন একসাথে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা যে আর সাইন দেখতে যাই না, দূরে তাকাতে বলি, দূরে তাকাও বাবা, তারপরে আমাকে আমার হ্যান্ড তাকাও, দূরে তাকাও, পটকে আমার হ্যান্ড তাকাও। এই যে কনফারেন্স হবে না একসাথে, চোখ দিয়ে যে মনিটরটা এদিকে চলে আসতেছে, এটা একসাথে আসবে, ঠিক আছে? এই দুটো সাইন দেখলে হয়। এরপরে হাতে গলায় আমাদের একটা স্টেথোস্কোপ পরীক্ষা করতে হবে। হ্যাঁ, ওই স্টেথোস্কোপ কাম আছে একটা। হ্যাঁ, থাইরয়েড দুই দেখা যায়। Thyroid is supplied by the superior thyroid artery and inferior thyroid artery. Superior thyroid artery is the first branch of external carotid artery. Yes, sir. Inferior thyroid artery is the branch of thyrocervical trunk, which is a branch of subclavian artery. কোনটার flow বেশি হবে? এটা সবাই দেবে। সাবক্লাভিয়ান আর্টারি ব্রাঞ্চ হলো থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক, সেখান থেকে আমার পাওয়া হয়েছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। তাহলে এটা তিন নাতি, সাবক্লাভিয়ান, তারপরে হলো কি হলো, হ্যাঁ, সুপিরিয়র থাইরয়েড আর্টারি ফ্লো বেশি। হ্যাঁ, ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ফার্স্ট ব্রাঞ্চ। কাজে ব্লুই দেখতে গেলে আমি আপার ফ্লো দেখবো, সেটা কই দেখবো ঠিক আছে, আপার ফ্লো, নট ইনটু লোয়ার, আপার ফ্লো। হ্যাঁ, যদি পাওয়া যায় কোনো হাইপারথাইরয়েডের রোগী যদি হয়, কোনো হাইপারথাইরয়েডের রোগী যদি হয়, যদি এরকম পাওয়া যায়, ট্যাকিকার্ডিয়া পাওয়া যাচ্ছে, তারপরে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আর তার আবার স্টেথোস্কোপ হবে এখানে, সিটি কার্ডিয়াক সাইন্স এখানে দিলে এবং একসাথে ওই পালসে দিলে পাওয়া যায়। এরিথমিয়া থাকলে হার্ট রেট যতটা হয়, পালসের যতটা সবগুলো ওয়েট পৌঁছায় না, কাজেই পালসের কম হবে, হার্ট রেটটা বেশি হবে, মার পাওয়া যায়। ঠিক আছে, যদি ওগুলো পাওয়া যায় তাহলে এই স্টেপের কাম হলো দুই জায়গায়, এক জায়গায় এখানে বসানো, এক জায়গায় এখানে বসানো, আর হলো পাঁচ জায়গায়। ঠিক আছে, এই হলো থাইরয়েড এলিমিনেশন প্রসেস। এবার কারা করতে দেবো? প্রশ্ন কয়টা জিজ্ঞাসা করো।